রাজস্থানকে বাজেভাবে হারিয়ে গুজরাট কিন্তু ফাইনালে প্রবেশ করে গেছে। সূর্যবংশী কিন্তু আর পারলেন না নিজের টিমকে বাঁচাতে। ব্যাটিংয়ে কিন্তু একাই লড়ে যাচ্ছিলেন। জয়সওয়াল, ধ্রুব জুরেল, রিয়ান পারাগ, তিনজন রাজস্থানের বড় বড় নামের ব্যাটসম্যানরা একটাও কিন্তু চলেনি। সূর্যবংশী একা 47 বলে 96 রান করেছে। শেষে জাদেজার ব্যাটে কিছু রান, দোনোবন ফায়ার লাস্ট ওভার রাশিদ খানকে 4টে 6 মারায়। সেজন্য কিন্তু রাজস্থান রানটা 214 গেছে, নাহলে কিন্তু রাজস্থান 200 ক্রস করতে পারতো না। গুজরাট যখন তারপর সেই রান চেস করতে আসে, গুজরাট কিন্তু খুব ইজিলি সেই রান চেস করে দেয়। প্রথম থেকেই মার 11 ওভারে কিন্তু 150 রান হয়ে গেছিল। শুভমান গিলের ব্যাটে শতক এসছে, তোমার সাই সুদর্শনের ব্যাটে কিন্তু অর্ধশতক এসছে। আগের দিনও সাই বাজেভাবে আউট হয়ে গেছে, 4 মারলো আর ব্যাট ছিটকে গিয়ে পড়লো উইকেটে, আউট হয়ে যায়। কিন্তু শুভমান গিল, সবার ধারণা ছিল শুভমান গিল বড় ম্যাচে ফ্লপ যায়, কিন্তু সেই শুভমান গিল কিন্তু আগের দিন প্রিন্স না কিং এর মতন খেলে কিন্তু গুজরাটকে জয়লাভ এনে দিয়েছে। কালকে 31 তারিখ আরসিবি বনাম গুজরাট, নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আহমেদাবাদ, সেখানে কিন্তু ফাইনাল হচ্ছে। আহমেদাবাদে কিন্তু শুভমান গিল যতবারই খেলেছে ততবারই কিন্তু ভালো খেলেছে। এইবার এটা দেখার বিষয় কালকেও কি শুভমান গিলের ব্যাটে রান হবে, তাহলে কিন্তু গুজরাট আবার জয় দোরগোড়ায় চলে যাবে। কারণ শুভমান গিল সাই যেদিন চলে সেদিন গুজরাট জেতে। আর্টসের বিপক্ষে শুভমান গিল আর সাই সুদর্শন রান করতে পারেনি ব্যাটে, সেই জন্য ওরা জিততে পারেনি। আগের দিন রান করেছে, গুজরাট খুব ইজিলি জিতে গেছে। আরসিবি কিন্তু মুড়ি হয়ে উঠেছে নিজের কাপ ডিফেন্ড করার জন্য, আর গুজরাট কাপ জেতার জন্য মুড়ি হয়ে উঠেছে। গুজরাট যে এইভাবে ফাইনালে চলে আসবে কেউ আশা করেনি। আগের দিন যখন আরসিবির সাথে খেলা হয়েছিল কোয়ার্টার ফাইনাল ওয়ানে, সেখানে কিন্তু গুজরাট অনেক ফিল্ডিং মিস গেছিল, অনেক ক্যাচ মিস গেছিল, সেই জন্য কিন্তু গুজরাটের লজ্জাজনক একটা হার হয়েছিল। কিন্তু আগের দিন ম্যাচে সব ঠিকঠাক, খালি একটা ক্যাচ মিস গেছিল সূর্যবংশীর, তাও আবার সাই সুদর্শন মিস খেয়েছিলেন। সেই ক্যাচটাই ধরে নিতে পারতো তখনই, তাহলে কিন্তু রাজস্থানের দৌড় সমাপ্ত হয়ে যেত। আরসিবি যদি আমরা আমার ব্যাটিং এর কথা বলি, আরসিবি কিন্তু 1 থেকে 8 9 পর্যন্ত কিন্তু ব্যাটিং আছে। আরসিবির ক্ষেত্রে কিন্তু বলারদের এই রাজস্থানের বিপক্ষে যেমন বল করেছে তেমন ভালো বল করতে হবে, বলারদের কিন্তু দায়িত্ব সামলাতে হবে। বোলিং ভালো করলে কিন্তু গুজরাটকে জয় এনে দেবে গুজরাটের বলাররাই। কারণ বোলিং খারাপ করলে ওখানে কিন্তু ম্যাচ ফেসে যাবে। কি মনে হয় এই বছরের ফাইনাল কে জিতে চলেছে? আরসিবি কি পারবে কাপ ডিফেন্ড করতে, নাকি গুজরাট এই বছর কাপ ছিনিয়ে নেবে আরসিবির কাছ থেকে? কি মনে হয় কে জিতবে? নিচে কমেন্টে অবশ্যই জানাবেন।